নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি কিচেন। আজ আমি আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আপনারা সবাই কলার মোচা বাথুর এগুলো খেয়েছেন। আজকে আমি একটা নতুন পদ্ধতিতে নতুনভাবে নতুন স্বাদে একটি রেসিপি করব। আসুন দেখি কিভাবে করা যায়। আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখুন কিভাবে করছি। প্রথমে আমি মোচাটাকে পরিষ্কার করে নেব। এইভাবে মোচাটাকে প্রথম ছাড়িয়ে নেব। মোচাটাকে আমি আগে ছাড়িয়ে দিচ্ছি। আপনারা সবাই মোচার তরকারি খেয়েছেন। আজকে আমি আরেকটি নতুন পদ্ধতিতে মোচার তরকারি করব। আমি এগুলোকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করতে হলে আমার দুটো জিনিস ফেলে দিতে হবে। এরকম ভাবে শক্ত একটা ডেটো থাকে আর এরকম শক্ত একটি পর্দা থাকে। এগুলো আমি পরিষ্কার করে নেব। আগে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে এইভাবে আস্তে আস্তে আমি এগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এখন আমার এগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে চুলায় যাব। দেখুন বন্ধুরা, এখন আমি আগে একটা মশলা করে নেব। মশলা করতে গিয়ে এখন আমার দেখুন জিরা, ধনে, মৌরি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আদা এগুলো আমি আগে একটু ভেজে নেব। একটা মশলা গুঁড়া করে নেব। একটা মশলা গুঁড়া আমি করে নিচ্ছি। এদিকে দেখুন আমার কি কি লাগছে বন্ধুরা। এদিকে আমার কি কি লাগছে, এদিকে আমি গ্রাইন্ড করে চাল ভিজিয়ে চালের গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আমি একটু বেসন নিয়েছি। চালের গুঁড়োর সাথে বেসনটি আমি মিশিয়ে দেব। আর এই যে থুরগুলো বেছেছিলাম, পরিষ্কার করেছিলাম, এগুলো দিয়ে আমি আগে বড়া করে নেব। বড়া করতে গেলে আমার এখানে চালের গুঁড়ো, আমি চাল ভিজিয়ে একটু গুঁড়ো করে নিলাম। এখানে বেসন নিয়ে নিলাম। আর এদিকে আলু কেটে নিলাম। আলুগুলোকে আমি ভেজে নেব। আর আমার লাগছে এখানে 5 ফোড়ন লাগছে, তেজপাতা ফোড়ন দেব, কাঁচা লঙ্কা পেস্ট আর মশলা গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, এখন আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেব। আর এদিকে দেখুন আমি আলুটা ভাজা হতে হতে এখানে আমি মশলা গুঁড়াটা পেস্ট করে নেব। এখন আমি মশলা গুঁড়াটা শিলনোড়া পেস্ট করে নিচ্ছি। আপনারা গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার মশলা গুঁড়াটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি চালের গুঁড়া আর বেসনগুলো মিক্সড করে নিলাম। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে এগুলো বড়া করে নেব। দেখুন বন্ধুরা, এখন আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি।
বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখন আমার আলু ভাজা হয়ে গেছে। এখানে আমি দেখুন বড়াগুলো করে নিয়েছি, কি সুন্দর করে, কি সুন্দর হয়েছে বড়াগুলো। আর এদিকে আমি মশলা গুঁড়াটা একটু জল দিয়ে মেখে নিয়েছি। এখন আমি সম্বার দেব। এখন আমি তেল দিয়ে নিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আমি এখন সম্বারটা দেব। দেখুন বন্ধুরা, এখন আমি পাঁচফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আমি সম্বারটা দিলাম। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এখানে আদা, জিরা, ধনিয়া, লঙ্কা সব কিছু আছে। মশলাটা আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেব মশলাটা। যখন তেলটা ছাড়বে তখন বুঝবেন যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবেন। জল পরিমাণ মতো দেবেন, যেমন আলুগুলো সিদ্ধ হয়ে ঝুলটা মাখো মাখো হয়, এরকমভাবে ঝুলটা দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, যার যতটুকু লাগে সেরকমভাবেই নুনটা দিয়ে দেবেন। আমি বড়া দেবো, তার জন্য একটু ঝুলটা বেশি দিচ্ছি। বড়া আলু ঝুলটা টেনে নেবে, তার জন্য আমি একটু ঝুলটা বেশি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বড়া ছেড়ে দেব। এরকম ভাবে বড়াগুলো ছেড়ে দিলাম। এখন আমি গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে দিলাম। এখন আমি 1 মিনিট সিদ্ধ হতে দেব। এখন গরম মশলাটা বড়াটা 1 মিনিট সিদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, আমার মোচার তরকারি হয়ে গেছে। দেখুন মোচার তরকারিটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার মোচার তরকারিটা কেমন হয়েছে। এরকম ভাবে মোচার তরকারি করে খেয়ে দেখবেন কেমন লাগে। এরকম ভাবে তরকারি, নিরামিষ তরকারি করলে আর মাছ মাংস কেউ খেতে ইচ্ছে করবে না। এক মোচার তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।